পিক্সেল 6-এ। এদিকে এরকম পিক্সেল 6-এ আছে। এটা 6 GB র্যাম আছে আর 128 GB হচ্ছে রম আছে। তো ফোনটা অলরেডি আগে খোলা হয়ে গেছে, তবুও আরেকবার দেখাই, কেননা এটা করা হয়নি। তো ফোনটা হচ্ছে এই, আর ফোনটার সাথে যেটা দিয়েছে এখানে কেবল দিয়েছে টাইপ সি কেবল, ঠিক আছে, টাইপ সি কেবল। এবং হচ্ছে এটা একটা ওটিটি দিয়ে দিয়েছে, যেখান থেকে ডেটা ট্রান্সফার করা যাবে, ঠিক আছে। তো এটা টাইপ সি আছে, এখানে টাইপ সি পোর্ট করা যাবে, এবং এখানে একটা ইউএসবি পোর্ট কিন্তু গজে যাবে, ঠিক আছে। জাস্ট লাইক এরকম এখানে আমি এটাকে দিয়ে ডেটা ট্রান্সফার করে নিতে পারবো, ঠিক আছে। এখান দিয়ে আমি ইউএসবি দিয়ে আমি অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি, যেগুলো সাপোর্ট করবে। এবং এটা এর সাথে গুগল পিক্সেল 6-এর হচ্ছে যে প্রসেসর আছে, গুগল টেন্সার, সেটা আছে। এবং এর সাথে সিম ইনসারশন একটা টুল এটা দিয়েছিল, এবং এর সাথে কিছু গুগলের কিছু দিয়েছে। এটা কি ফোনটা কি বাটন সেটা দেখাচ্ছে এখানে। হেল্পের জন্য এখানে একটা লিঙ্ক দিয়েছে, সুইচ ফোনস, ডেটা সেফটি, অ্যাক্সেসিবিলিটি, এগুলো দেওয়া আছে। এখানে ফোনের কিছু ম্যানুয়ালস আছে, ঠিক আছে, সেফটি ওয়ারেন্টি অ্যান্ড রেগুলারিটি গাইড ফর পিক্সেলে। তো এই হচ্ছে পিক্সেলে। আর এখানে যদি ফোনটা বলি, ফোনটার গেটআপটা দেখুন, লাইটটা বড্ড কম আছে। তো এটাই ফোনটার এখানে সামনে ফ্রন্ট ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে 8 GB, 8 মেগাপিক্সেলের হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আছে। আর পেছন থেকে হচ্ছে 12+12 মেগাপিক্সেলের হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আছে, এবং একটা ফ্ল্যাশও আছে। কোয়ালিটি তো খুব, মানে এটা নিয়ে কোনো কথা হবে না। আমি ইউজ করছি অলরেডি 15 ডেজের উপরে আমি ইউজ করছি, এবং আমি অলরেডি কাশ্মীরে আছি। কাশ্মীরে অনেক ভিডিও এই ফোন থেকে শ্যুট করেছি আমি। তো ফুটেজগুলো দেখালে আপনারা তো বুঝতে পারবেন। তো এই ভিডিওটাতে আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আনবক্সিংয়ের ভিডিওই রাখছি। আর এখানে হচ্ছে চার্জ দেওয়ার জন্য এটা, এবং ডেটা ট্রান্সফার করার জন্য এটা ইউজ করা হবে। টাইপ সি পোর্ট আছে, ঠিক আছে। এখানে দু সাইডে দুটো বক্সও আছে, সেন্সারও আছে খুব সুন্দর। আর এইটা আছে, এটা পাওয়ার অন অফ বাটন। আর এটা সাউন্ড বাড়ানো কমানোর জন্য এটা সাউন্ড বাড়ানোর জন্য এটা, আর সাউন্ড কমানোর জন্য এটা, ঠিক আছে। তো এখানে একটা ব্যাপার আছে, সিম ইনসার্ট করার জন্য এটা কিন্তু ডুয়েল সিম, বাট সব থেকে যেটা খুব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে, তো ডাবল সিমের, এটা হচ্ছে ডাবল সিম আছে, বাট সিম ইনসার্ট করার জায়গা কিন্তু একটা সিম আছে, ঠিক আছে। তো একটাই সিম এখানে ইনসার্ট করতে পারবেন। আর একটা সিম আপনি কীভাবে ইউজ করবেন, সেটা আপনাকে ই সিম ইউজ করতে হবে। জিও কিংবা এয়ারটেল বা ভোদাফোন, যার ই সিম ইউজ করবেন সেখান থেকে কিন্তু করতে পারবেন। সেখানে কোনো ফিজিক্যালি কোনো সিম লাগবে না, আপনি মানে ই সিম টেকনোলজি আছে এর মধ্যে, ঠিক আছে। তো এই যে ফোনটা, এটার হচ্ছে 60 হার্টজ রিফ্রেশ রেট আছে, এবং এখানে আমি অলরেডি ইউজ করছি, আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি সেই অ্যাপগুলো অলরেডি ইউজ করছি। বেশ ফাস্ট আছে। অলরেডি আমি 128 GB আমার মেমোরি আছে, সব কিছু কিন্তু ভর্তিও হয়ে গেছে। তো এই ছিল ফোন। তো রিভিউ এটা ভালো করে দেখাবো। এখানে গুগলের এটা দিয়েছে, এর প্রাইস নিয়েছে 28,999, 28,999 রুপিস। আর হচ্ছে এর সিকিউর প্যাকেজিং চার্জ 59 নিয়েছে, টোটাল 29,058 রুপিস নিয়েছে। তো এই ভিডিওর ফুল রিভিউটা আমি পরে আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো। তো এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও ছোটো করে করলাম, ওকে।
ওই হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে গুগল পিক্সেলের সাথে কোনো আলাদা কোনো কিন্তু অ্যাডাপ্টার দেয় না চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা যে কোনো চার্জার ইউজ করতে পারেন, কিংবা গুগলের চার্জার ইউজ করা সব থেকে বেটার, ঠিক আছে? গুগলের অ্যাডাপ্টার গত 18 ওয়াট সাপোর্ট করে 18, 20 ওয়াট, 30 ওয়াটেরও আছে, ঠিক আছে? এটা ফাস্ট চার্জিং আছে। তো আপনারা, আমি দেখেছি আমার রিয়েলমি 20 ওয়াটের 20 mAh হচ্ছে ভুক চার্জার আছে, কিন্তু সেটা অ্যাডাপ্টার লাগালে কিন্তু হয় না, কিন্তু কেবলটা দিয়ে কিন্তু চার্জ করা যায়। স্যামসাংয়ের অ্যাডাপ্টার আপনারা কিনে নিতে পারেন, সেটা 1200-1400 টাকা দাম, কম আছে। তো সেটা দেখে, রিভিউ দেখে কিন্তু এটার সাথে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? অ্যাডাপ্টারটা নেই, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এটা নিউ টেকনোলজির জন্য হয়তো করছে, ঠিক আছে? হয়তো পরবর্তীকালে সবাই হয়তো এরকমভাবেই আর কি দেবে। তো আপনাকে এর চার্জার নিতে গেলে অ্যাডাপ্টার আলাদা করে কিনতে হবে। এটা কিন্তু একটা আমার তো ডিসঅ্যাডভান্টেজ লেগেছে, 29,000 টাকা খরচা করার পরেও আবার অ্যাডাপ্টার কিনতে হবে। তো বন্ধুরা, ভিডিওতে লাইক করে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ। তো এখন যেটা দেখলেন, এখানে হেলিপ্যাড আছে বৈষ্ণোদেবী, তাই তো? বৈষ্ণোদেবী মন্দিরের এখানে আমরা একদম ওপরে প্রায় এসেছি, আর একটু এখনও ওপরে আছে, বাকি এখনও 2-2.5 কিলোমিটার এখনও বাকি আছে। তো এখানে আমরা এই যে পুরো হাঁপিয়ে গেছে, অবস্থা পুরো খারাপ, ঠিক আছে? তো একদম আছি এখানে প্রচুর উপরে, একদম টপ প্রায়। তো এখানে বড় একটা এলসিডি আছে, আর পুরো একদম আকাশের মধ্যে আছি আমরা বলতে গেলে।